আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হঠাৎ করে চলে আসলাম মাওয়া ইলিশ মাছ ভাজা খেতে। চারজন বন্ধু নিয়ে বাইক নিয়ে চলে আসলাম। রাত্র বাজে 1:30। 800 টাকা দিয়ে ইলিশ মাছটা কিনলাম, আর একটু কমেও ছিল, কিন্তু তারপরও পদ্মার ইলিশ খাবো, সেজন্য এই মাছটা নেওয়া। মশলা মাখানো হচ্ছে। প্রথমে বেগুন ভাজা করা হলো, এখন ইলিশ মাছটা মশলা মাখিয়ে তারপর ভাজবে। ইলিশ মাছ মশলা মাখানো কমপ্লিট, এখন ভাজবো। এই যে তাওয়ায়, বড় তাওয়ায় সরিষার তেল দিয়ে, অরিজিনাল সরিষার তেল দিয়ে ভাজা হচ্ছে। এই পাশে আবার আরেকটা তাওয়াতে অনেকগুলো শুকনো মরিচ ভাজতেছে, দেখতে খুব ভালো লাগলো, তাই ভিডিওটা করলাম। এই পাশে আমাদের ইলিশ মাছে ভাজা হচ্ছে। তাকে বলা হয়েছিল একটু কড়কড়া করে ভাজতে, কারণ একটু কড়কড়া ভাজাটাই ভালো লাগে। এবং মাথা এবং লেজটা ভর্তা করবো আমরা, সেটাকে আর একটু কড়কড়া ভাজা করার জন্য বলা হয়েছে। আমরা বন্ধুবান্ধব হচ্ছে 4 জন। পদ্মার মাছ যেহেতু সেহেতু স্বাদ হবে ভালো। ভাজা চলতেছে। এই পাশে আলমগীর আর সুমন দাঁড়ানো, এবং আমি ভিডিওটা করতেছি। মন চাইলেই বন্ধুবান্ধব চলে আসি হঠাৎ হঠাৎ করে পদ্মার পাড়ে ইলিশ মাছ ভাজা খেতে, এবং এই গরমে নদীর পাড়ে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। হঠাৎ করে চলে আসা ঈদের পর আর কি, কোথাও এবার ঘুরতে যাইনি, এটাই প্রথম ট্যুর, তাও কাছাকাছি। এখন লেজ ভর্তা এবং মাথাটা ভর্তা। লেজ থেকে কাটা ছাড়ানো হচ্ছে। কাটা ছাড়িয়ে লেজ ভর্তাটা করবে তারা। লেজের সাথে পেঁয়াজ, শুকনো মরিচ এবং যে ইলিশ মাছটা ভাজলাম সেটার তেলও দিবে এটার ভিতরে, তাহলে স্বাদটা আর কি আরও বাড়বে। আমরা বাসা বাড়িতে করলেও ওদের মতো স্বাদ হয় না। এই যে সালাদ দিবে, টমেটো, পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল, ধনিয়া পাতা, এগুলো দিয়ে ওরা একটা সালাদ বানিয়ে দেয়, খুব স্বাদ হয়। এই যে 4 জন বসছি খেতে। রাত্র বাজে প্রায় 2টা, সোয়া 2টা। খাওয়া দাওয়া করতেছি, এবং গরম তো বললে নাই, কারণ এখানে প্রচণ্ড বাতাস। এলাকায় গরম লাগে, এই জায়গায় গরমটা লাগে না। আমাদের ইলিশ মাছ ভাজা শেষ, খাওয়া দাওয়া শুরু। কেমন হলো ভিডিওটা জানাবেন।